নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার করে আমার রিকোয়েস্ট থাকলো যে একবার করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। একদম মশলা ছাড়া ডাটা কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার অল্প একটু কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু খুব ড্রাই করে ভাজবেন না, আবার কাঁচাও রাখবেন না, ঠিক এমন করে ভেজে তুলে নিতে হবে। মানে একদম খুব ড্রাই করলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতন হয়ে যায়, তখন আবার ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওর মধ্যে কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ডাটাগুলো দিয়ে দেবো। ডাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে আলু আর ডাটা একসাথে। এরপরে ওর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে যদি ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু একটু জল নরম হয়ে যায় আর কি, জল বেরোয়। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তার আগে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এরপর গরম জল কিন্তু দিতে হবে এখানে। গরম জল দিলে কি হবে, একটু তাড়াতাড়ি ফুটেও যাবে, আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আমি 1.5 বাটি মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখুন 1 চামচ মতন জ্যাগেরি পাউডার দিয়েছি, একটু মিষ্টি কিন্তু দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি। এরপর একটা বাটির মধ্যে আমি 4 চামচ মতো দুধ, একদম রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি আটা, দিয়ে ভালো করে গুলে নিয়ে নামানোর কিছুক্ষণ আগে এটা ওই সবজির মধ্যে ডাটার তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে লাস্টের যেটা আমি দুধের সাথে আটাটা গুলে দিলাম, এটা কিন্তু ঠাকুমার থেকে শেখা। এটাতে তরকারিটার টেস্টটাও ভালো হলো সবজিটার, আর গ্রেভিটাও ঠিক হলো। এবার একটা বলে শিফট করে নেব। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। শুধু এই তরকারিটা হলেই কিন্তু একেবারেই জমে যাবে।